হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকামস টু ইউমি সিমা কিচেন। জি হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা তৈরি করব চারাপোনা ফিশ দিয়ে ফুলকপি রেসিপি। জি হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কিভাবে আমরা রান্না করছি এই রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। কি কি আমরা মশলা ইউজ করছি, কি কি মশলা ইউজ করলে এই রেসিপিটি দারুণ এবং টেস্টি হবে, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমরা মাছটাকে ভালোভাবে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি, আপনারাও এভাবে আঁশটা ছাড়িয়ে নেবেন। আমাদের মাছটা পুরো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা মাছটাকে ফ্রাই করে নেব। এর জন্য এর সাথে আমরা পরিমাণ মতো লবণ এবং হালকা পরিমাণে হলুদ গুঁড়ো মিক্স করে নিলাম। মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে মাছের গন্ধটা না থাকে। এগুলো মিক্স করবেন, তাহলে মাছের ভিতর থেকে পানিটা যে থাকে সেটা বার হয়ে যায়। এখন আমরা মাছটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য আমরা পরিমাণ মতো সরিষার তেল নিয়েছি। আপনারা অবশ্যই, এটি একটি খুব সহজ রেসিপি বন্ধুরা, কয়েক মিনিটের মধ্যে এটি তৈরি হয়ে যাবে। দেখুন, আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। কোন কোন বন্ধুদের এই মাছটি ভালো লাগে খেতে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন, আমাদের ফিশ ফ্রাইটা চলছে। চারাপোনা ফিশ, এটাকে অনেকে বাটা মাছও বলে থাকে বন্ধুরা। আপনারা কি নামে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন, আমাদের মাছটা ফ্রাই হতে হতে কি সুন্দর একটা কালার চলে এসেছে। দেখুন, রান্না করার আগেই খেতে ইচ্ছা করবে বন্ধুরা। এইভাবে ফিশ ফ্রাই করলে দেখুন কত সুন্দর ব্রাউন কালার চলে এসেছে ফিশগুলো। দেখুন, খুব সহজ একটি রেসিপি বন্ধুরা, আপনারা অবশ্যই এটি ট্রাই করবেন। এখন আমরা মাছের গ্রেভিটা তৈরি করে নেব। এর জন্য আমরা এর সাথে পরিমাণ মতো পেঁয়াজ এবং রসুন বাটা মিক্স করে দিলাম। মশলাটাকে ভালোভাবে ফ্রাই করে নেব যাতে গ্রেভি টেস্টিটা আরও বেড়ে যায়। এখন আমরা এর সাথে একটা ফুলকপি নিয়েছি, সেই ফুলকপিটা আমরা কেটে নিয়েছি। এখন আমরা মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। ফুলকপিগুলো মশলার সাথে ভেজে নেব আমরা। যখনই ব্রাউন কালার হয়ে যাবে, এর সাথে সাথে হালকা পরিমাণ আমরা পানি মিক্স করব। এখন আমরা এর সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো মিক্স করে দিলাম। আপনারাও এভাবে রান্না করবেন। এখন আমরা এর সাথে পরিমাণ মতো জিরা পাউডার মিক্স করে দিলাম, হালকা পরিমাণে লবণ মিক্স করে দিলাম এবং এখন আমরা পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো মিক্স করে দিলাম। জি হ্যাঁ বন্ধুরা, আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা মশলা ইউজ করবেন, যতটা দরকার ততটা ইউজ করবেন। বেশি মশলা দিলে কিন্তু রেসিপি বা যে আপনি যে তরকারিটি রান্না করবেন বা যে সবজি, ফিশ কারি বা মাটন কারি যে কিছু রান্না করবেন, বেশি মশলা দিতে খেতে ভালো লাগে না। হালকা পরিমাণ এবং পরিমাণ মতো সব কিছু ইউজ করবেন, তাহলে যে কোনো কারি টেস্টি হবে। জি হ্যাঁ বন্ধুরা, আমরা মশলাগুলো ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি যাতে আমাদের মাছের গ্রেভিটা খুব সুন্দর হয় এবং টেস্টি হয়। দেখুন বন্ধুরা, আমাদের ফ্রাই চলছে। এখন আমরা এর সাথে হালকা পরিমাণ পানি মিক্স করে দিলাম যাতে মশলাগুলো ভালোভাবে ফুলকপিতে লেগে যায়। এখন আমরা এর সাথে পরিমাণ মতো পানি মিক্স করে দিয়েছি। দেখুন ফুলকপিগুলো কি সুন্দর লাগছে। ফুলকপিটা যাতে সেদ্ধ হয় এর জন্য আমরা একটু বেশি পানি দিয়েছি। দেখুন, আমাদের ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা এর সাথে চারাপোনা ফিশগুলো মিক্স করে দিলাম। দেখুন, কিছুক্ষণের মধ্যে আমাদের এই ফিশ কারি রেসিপিটি, ফুলকপি দিয়ে ফিশ কারি রেসিপিটি খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে বন্ধুরা। অবশ্যই আপনারা এটি তৈরি করবেন এবং এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে করে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি। এর জন্য আমরা চেষ্টা করব। দেখুন বন্ধুরা, আমাদের ফিশ কারি কমপ্লিট হতে চলেছে। দেখুন কি সুন্দর আমাদের ফিশ কারি, দেখেই খেতে লোভ লাগছে বন্ধুরা। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। খুব সহজ একটি রেসিপি, যে কেউ এটি বানাতে পারবেন। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখুন, মনে হচ্ছে জ্যান্ত আছে এখনও মাছটি। কি সুন্দর ব্রাউন কালার চলে এসেছে।
দেখেই লোভ লাগছে বন্ধুরা। থ্যাংক ইউ, দেখা হবে আবার নতুন রেসিপি ভিডিওতে।